হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। অলরেডি সবাই ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজকের ব্লগটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে নিয়ে। তো এই তো সকাল হচ্ছে এখন 8টা 8 বাজে, আর ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। যদিও আজকে ও অফিসে চলে যাবে, বাসায় থাকবে না। আর টুকটাক ভাবলাম যে একটু নিজেরা এই দিনটাকে আর একটু স্পেশাল করি। তো এই তো সবার প্রথমে হচ্ছে বেডটা একদম ঘুচিয়ে নিয়েছি, কারণ বেডটা সুন্দর মতো থাকলে মনে হয় কি রুমটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আমি সবসময় ঘুম থেকে ওঠার পরে এই কাজটা প্রথমেই করি, কারণ এই কাজটা না করলে না আমার রীতিমতো মাথা ব্যথা শুরু হয়ে যায়, মনে হয় যে ঘরবাড়ি একদম অগোছালো অবস্থায় আছে। তো যার জন্য সবার প্রথমে আগে আমি আমার বেডটা সুন্দর মতো পরিষ্কার করে একদম টিপটপ করে নেই, তারপর হচ্ছে অন্যান্য কাজ করতে চলে যাই। তো এরপর হচ্ছে আমরা নাস্তা করে ও হচ্ছে অফিসের জন্য বের হয়ে গিয়েছে, আর আমি কিছু পেঁয়াজ রসুন এখানে হচ্ছে গতকালকে রাতে একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমার হেল্পিং হ্যান্ড এসে সকালবেলা এগুলো হচ্ছে আমাকে একটু পেঁয়াজটা কুচি করে দিবে, আর রসুনটা হচ্ছে আমি একটু ব্লেন্ড করে নেব। আমার মা কিংবা শাশুড়ি মা কখনোই এই শোকেসের জিনিসগুলো মেহমান ছাড়া বের করে না। এটা আমার মনে হয় সবার বাসাতেই একটা কমন প্রবলেম, বা সবারই একটা কোশ্চেন থাকে যে তাহলে এত দামি দামি জিনিসপত্র কেনার কি দরকার যদি এগুলোতে আমরা নিজেরাই না খাই। তো যাই হোক, এটা কিন্তু ছোটবেলা থেকেই দেখে এসেছি যে সুন্দর সুন্দর প্লেট বাটি এটাতে শুধুমাত্র মেহমানরা খাবে, আর আমরা হচ্ছে বাসায় যেগুলো রেগুলার খাই ওতেই খাবো। তো ভাবলাম আজকে যেহেতু ওর বার্থডে, আর দুজন মিলে একটু সেলিব্রেট করব নিজেদের মতো, তো ভাবলাম যে কিছু জিনিসপত্র বের করি যেগুলোতে আজকে আমি খাবারটা সার্ভ করব। আর কালারগুলো একটু কালারফুল রেখেছি। তো এই তো এগুলো হচ্ছে আগেই আমি একটু ক্লিন করে রেখেছি, কারণ দেখা যায় রান্না শেষে না এগুলো করতে তখন মনে হয় সব থেকে বেশি কষ্ট হয়। তো ভাবলাম এগুলো আগে একটু ক্লিন করে নেই, তাতে করে খাবারটা রান্না করার পরপরই কিন্তু আমি সুন্দরভাবে টেবিলটা অর্গানাইজ করে নিতে পারবো। তো এই তো রান্না শুরু করার আগে প্রথমে হচ্ছে একটু গরম পানি করে নেই, কারণ যে কোনো মাংসের তরকারি কিংবা পোলাও রান্নার ক্ষেত্রে যেহেতু গরম পানিটা খুব দরকার, তো এই পানিটা আগে করে নিলে দেখা যায় পরে আর ঝামেলা হয় না। আর এদিকটাতে হচ্ছে আমি একটু খাবার পানিও গরম করে নিয়েছি, এটা ফিল্টারে ঢেলে দিতে হবে। তো এই তো টুকটাক হচ্ছে আজকে আয়োজন করছি। আর আজকে বাসায় কোনো গেস্ট নেই, আমরা দুজনই। তো যেহেতু অফিসে গেছে, আসবে হচ্ছে 7টা 7:30টার দিকে। তো তার মধ্যে আমি সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আর এই যে এখন হচ্ছে ঘড়িতে বাজে 12টা, আমি একটু তাড়াতাড়ি করে সবকিছু হচ্ছে রান্না বান্না করব, কারণ আবার একটু বাইরেও যেতে হবে, সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। রান্নার আগে যদি সবকিছু রেডি করে নেই তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা টাইম লাগে না। তো এই তো আমার 2টা চুলায় কিন্তু 2টা রান্না হচ্ছে। এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাই তরকারি রান্না করছি, আর পাশেরটাতে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল করব। তো গরুর মাংসটা খুব ভালো করে হচ্ছে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে, আর লাস্টে হচ্ছে আলুটা দেব, যেহেতু নতুন আলু সিদ্ধ হতে একদমই টাইম লাগে না। তো এরপর হচ্ছে বেগুন কেটে নিয়েছি, গতকালকে একটা বেগুন নিয়ে এসেছিলাম স্বপ্নবাজার থেকে, গরুর মাংস তারপর পোলাওর চাল টুকটাক বাজার করেছিলাম। তো তখন ভাবলাম যে পোলাওর সাথে খাওয়ার জন্য একটা বেগুন নিয়ে যাই, কারণ পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজাটা খেতে বেশ ভালো লাগে, আর ইলিশ মাছটাও ভালো লাগে। তো ইলিশ মাছ যেহেতু আমাদের ফ্রিজে নেই, যার জন্য বেগুনটাই ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি প্রথমবারের মতো পোলাও রান্না করছি, এর আগে আমি আমার লাইফে কখনো পোলাও রান্না করিনি। আর আজকে যেহেতু আমি বাসায় একদমই একা, তো আমাকে কিন্তু দেখিয়ে দেওয়ার মতো কেউ নেই। পানির পরিমাণটা যদি একটু বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু পোলাওটা একদম হচ্ছে নষ্ট হয়ে যাবে, অনেক বেশি নরম হয়ে যাবে। কিন্তু আমার মাথায় অনেক টেনশন ছিল যে আমি আসলে পোলাওটা রান্না করতে পারবো কিনা ঠিকঠাক মতো। যদিও আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু টেকনিক ফলো করে আজকের এই রান্নাটা করেছি। তো আমার শাশুড়ি মাকেও দেখি সবসময় হচ্ছে পোলাওটা রান্না করার আগে চালটা প্রায় 20 মিনিটের মতো ঘি আর হচ্ছে সয়াবিন তেলের মধ্যে ভেজে নেয়। তো আমি ওই টেকনিকগুলো ফলো করে আজকে রান্নাটা করেছি। তাই তো পোলাওর চাল একদিকে ভাজা হচ্ছে, আর এক সাইডে হচ্ছে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। তারপর কিছু সালাদ কুচি করে নিয়েছি, এটা খাবারের আগে হচ্ছে আমি একটু সরিষার তেল লবণ দিয়ে মেখে নেব। আগে আগে মাখলে না সালাদ থেকে পানি বের হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই তো রান্না বান্নার সব কাজ শেষ, আর রান্না শেষ করে আমার যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হয়, সকালে যেরকম থাকে আর কি। তো ওভাবে হচ্ছে পরিষ্কার করে নিলাম। আর রান্নাগুলো এভাবেই রেখেছি, কারণ যেহেতু আমরা রাতে খাওয়া দাওয়া করব, রাতে খাওয়া দাওয়ার আগে আর একবার আমাকে গরম করতে হবে। শীতের দিন খুব তাড়াতাড়ি সব কিছু ঠান্ডা হয়ে যায়। তো এখন হচ্ছে গোসল করে নেব, আর গোসল করার পরে যাব কেক আনতে। তো এই তো
সব কাজবাজ শেষ, তারপর অনেকটা মনে হচ্ছে চিন্তামুক্ত হলাম, মানে অনেকটা রিল্যাক্স লাগছিল। তো তারপরে এই তো গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছি একবারে। আর আমি কিন্তু আজকে দুপুরে একদম খাওয়া দাওয়া করিনি, ভেবেছি একবারে হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করবো, এই কিছুটা ডায়েটও হলো আর কি। এরপরে এই তো 4টার দিকে বের হয়েছি, এখন হচ্ছে কেক কিনবো আর ফার্ম গেটে যাব একটু ফুল কেনার জন্য। আর আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম, বলেছি যে যদি সম্ভব হয় তাহলে অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি আসার জন্য, কারণ ওইদিকে হচ্ছে আমার খিদে অবস্থা খুবই খারাপ, কারণ আমি কিন্তু সকাল থেকে কিছু খাইনি। তো একসাথে খাবো এই চিন্তা করে কিন্তু সারাদিন হচ্ছে এভাবেই ছিলাম। তো এরপর এই তো সুমিস হট কেকে চলে এসেছি, এখান থেকে হচ্ছে একটা ছোট কেক নেব, যেহেতু আমরা দুজন মানুষ, ছোট একটা কেক নিলেই হয়ে যাবে। আর ওদের কেকগুলো না অনেক মজা, বিশেষ করে চকলেট কেক খুবই মজা। তো এখান থেকে হচ্ছে একটা ছোট কেক নিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে হচ্ছে নামও লিখিয়ে নিলাম। এরপরে কেকটা নিয়ে সোজা চলে গেলাম ফার্ম গেটে, ইন্দিরা রোড, যেখানে হচ্ছে এই ফুলের দোকানটা আছে। আপনারা হয়তো বা অনেকেই চেনেন এই দোকানটা। তো এখানে গিয়ে হচ্ছে ছোট্ট একটা ফুলের তোড়া কিনলাম, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল, বিশেষ করে হলুদ রঙের যে গোলাপ ফুলগুলো। তো যাই হোক, এখান থেকে ফুল টুল কিনে এখন হচ্ছে বাসার দিকে যাব, কারণ অলরেডি কিন্তু 4:30টার মতো বাজে। আমার হাতে বেশি একটা টাইম নেই, কারণ বাসায় গিয়ে কিন্তু আমাকে আবার খাবারগুলো গরম করতে হবে, তারপর হচ্ছে আবার টেবিলটাও সাজাতে হবে। মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমি আমার টেবিলটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছি, আর নিজের কাছে এত ভালো লাগছিল, আর মনে হচ্ছিল যে কখন আমার হাজব্যান্ড এসে দেখবে যে ওর জন্য আমি কত কিছু আসলে আয়োজন করেছি। আসলে অনেক কিছু না, খুবই সামান্য, যতটুকু আমার পক্ষে আসলে সম্ভব হয়েছে। আর এই তো আমার ঝরঝরে পোলাও, প্রথমবারের মতো পোলাওটা এত ভালো হয়েছে যে আমি আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। আর এটা হচ্ছে গরুর মাংসের তরকারি, লাস্টে একটু জিরা দিয়ে আবার হচ্ছে উপরে একটা বাগার দিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো একা হাতে কিন্তু আমি আজকে সবগুলো রান্না করেছি। এই হচ্ছে বেগুন ভাজি। প্রথমে অনেক টেনশন হচ্ছিল যে সব কিছু পারবো কিনা, কিন্তু পরে আসলে সব কিছু ম্যানেজ করতে পেরেছি। আর এটা হচ্ছে মাখা সালাদ। এই সালাদটা কিন্তু পোলাওর সাথে খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে একটু কাঁচামরিচ আর ধনেপাতা দিলে অনেক বেশি মানে ভালো লাগে খেতে। তারপর কিছু লেবু কেটে নিলাম। আর এই হচ্ছে ছোট্ট একটা কেক, যেটা আমি নিয়ে এসেছি বিকালবেলা। আর এখন হচ্ছে সব কিছু রেডি করে আমাকে হচ্ছে ওয়েট করতে হবে। আমি বারবার ঘড়িতে টাইম দেখছিলাম। আর এই তো কিছু ফুলও নিয়ে এসেছি, ফুলগুলো এত সুন্দর লাগছিল টেবিলে রাখার পরে। তো আমার কিন্তু সব কিছু মিলে খুব ভালো লাগছিল। আর বারবার হচ্ছে ঘড়িতে টাইম দেখছি যে কখন হচ্ছে অফিস ছুটি হবে, আমার হাজব্যান্ড বাসায় এসে এই সারপ্রাইজটা দেখবে আরও কি বলবে, সেটার জন্য আমিও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ছোট একটা কোকও আনা হয়েছিল, কারণ পোলাও, রোস্ট বা কোরমা যেটাই বলেন না কেন, এগুলো খাওয়ার পরে একটু কোক খাওয়ার ক্রেভিং হয় সবারই, কোক বা 7 আপ যে যেটা পছন্দ করে আর কি। তো আমরা কোকটা পছন্দ করি, যার জন্য আমি একটা ছোট কোক নিয়ে এসেছি, যেহেতু আমরা দুজন মানুষ, বেশি একটা আনলে পরে খাওয়া হয় না। তো তারপর এই তো ফাইনালি হচ্ছে সে আমাকে ফোন দিয়ে বলল যে আমি বাসার নিচে। তারপর হচ্ছে আমি একটু ক্যামেরাটা সেট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। প্রিয় মানুষটার জন্মদিনে আসলে এতটুকু করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন এরকমই মিলেমিশে ভালোবেসে একসাথে থাকতে পারি। আপনাদের প্রার্থনায় আমাদের স্মরণ করবেন। তো তারপরেই তো তাকে হচ্ছে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম আমি, যেটা আমার মাথায় অনেক দিন ধরেই প্ল্যান ছিল। আর আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে একটা শাড়িও পরে ফেলেছি। ভাবলাম সব কিছু যখন করেছি তাহলে একটু শাড়ি পরি, তাহলে দেখতেও ভালো লাগবে। আর শাড়ি তো সচরাচরভাবে আসলে পরাও হয় না।
যাই হোক, এরপর কেক টেক কেটে দুজন হচ্ছে একসাথে এখন রাতের ডিনারটা করব। আর একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম, একবারে হচ্ছে আমাদের ক্যান্ডেল নাইটও হয়ে গেল। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।